ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। কুরবানির মাংস দিয়ে উৎসব করা যাবে কিনা? না, আমরা উৎসব বলতে যদি এমন হয় যে কোরবানির দিয়ে আমরা গরিবদেরকে খাওয়াবো, বিয়ে শাদীও যদি হয়, এটা যদি কেউ করে একবারে নাজায়েজ হবে না। কোরবানির গোশত তো আপনি যদি একাও পুরাটা ভক্ষণ করেন, এতে করে কোরবানি নষ্ট হবে না, কিন্তু আপনার মানসিকতা নষ্ট হবে। কারণ এটার মধ্যেও তো মানুষের হক রয়েছে, যারা এমন মানুষ আছে। কোরবানির ভিতরে আকিকার বিষয়টা কি? হ্যাঁ, কোরবানির ভিতরে আকিকার বিষয়টা আমি বলবো যে কুল্লু গোলামিন রহিনাতুন বিআকিকাতিহি। আকিকা এটা ভিন্ন একটা চ্যাপ্টার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হচ্ছে কুল্লু গোলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। 7 দিনের দিন আকিকা করো, 7 দিনের দিন তার চুল কাটো, 7 দিনের দিন তার নাম রাখো। এটা তার একটা অধিকার। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে কুল্লু গোলামিন রহিনাতুন। তাকে বলতে গেলে আল্লাহর কাছে বিভিন্ন বিষয় থেকে পানা আছে, আবদ্ধ রাখা হয় শয়তানের ওয়াসওয়াসা থেকে। এমন একটা বিষয় যেটা প্রাপ্য অধিকার। তো আপনি তো কোরবানির সময় আর বিনামূল্যে আপনি আকিকা দিতে পারবেন না, তখন আপনার খরচ হচ্ছে। তো কাজে আপনি সুন্নাহটা মানেন। এটাকে কোনো ইমাম আহমদ, ইমাম মোহাম্মদ, ওনারা সবাই এটাকে বলেছেন যে এটা জায়েজ আছে, কিন্তু এটাকে কেউ উত্তম বলেননি। তো আপনি এমন একটি কাজে অনুত্তম কোনো পন্থা কেন বেছে নেবেন? আপনি সেটা বেছে নেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা কি এটা ধরে নিব যে করলে হবে? এটা আমরা বলতে পারি, যদি কেউ করে একেবারে কোরবানি নষ্ট হয়ে যাবে তা না, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে চেয়েছিলেন আপনার কাছ থেকে কোরবানিটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকিকাটা দিতে বলেছিলেন, এটার পরিপন্থী হলো, উদ্দেশ্যের ক্ষেত্রে ভিন্নতা হলো, কিন্তু একেবারে হবে না তা বলা যাবে না, জায়েজ আছে।